এটা ব্রাইডাল লেহেঙ্গা, প্রায় 10 কেজি, মানে আমার একটা ডাম্বেলের কাজ করবে, এত ভারী। হে এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মামান ঘোষ। আজ তোমাদের সাথে আমার জুনের করে আসা লাস্ট ব্রাইডের একটা ব্লগ শেয়ার করব। সেদিনের আমার লোকেশন ছিল বেলঘড়িয়া, আর আমি আমার টাইম মতোই ঠিক ওখানে পৌঁছে গেছিলাম। এই ছিল আমার সেদিনের ব্রাইড পিউ। ওর সাথে আমার আগে কখনোই কথা হয়নি, কারণ বুকিংটা ছিল আমার একদিনের। হ্যাঁ, ঠিকই শুনছো, আসলে ব্রাইড আমাকে তার রিসেপশনের ঠিক আগের দিন ফোন করে বুক করেছিল। তাই জন্যে তার কীরকম কী পছন্দ, তার ড্রেস জুয়েলারি, তার কি মেকআপ হবে, তার সম্পর্কে আমি কোনো কিছুই জানতাম না। আর আমার তার সাথে সেই টাইমটুকুও ছিল না ডিসকাস করার। তাই জন্য আমি একদম সেখানে গিয়েই ব্রাইডকে জিজ্ঞেস করে নিয়েছিলাম তার কেমন কি লুক পছন্দ। এই সমস্ত কাজগুলোতে দুজন দুজনের প্রতি কমফোর্টেবল হতে বেশ কিছুটা টাইম লেগে যায়। তবে আমি যা কথা বলি, আমার ব্রাইডরা খুব তাড়াতাড়ি আমার সাথে কমফোর্টেবল হয়ে যায়। এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু আমি ব্রাইডের সাথে ডিসকাস করেই করছিলাম। ওই যেহেতু আমার তার আগে থেকে জানা ছিল না ব্রাইডের কী চয়েস, তাই জন্য লিপস্টিক, তার আই মেকআপ, তার বেস মেকআপটা কী হবে সেটা আমি ব্রাইডকে জিজ্ঞেস করেই করেছিলাম। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা চাও তোমাদের ড্রিম লুকটা সুন্দর হোক, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যারা চাইছো এরকম স্কিন ফিনিশ মেকআপ শিখবে, তারাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার তোমরা বলো তো, আমার ব্রাইডকে কোনটাই বেশি ভালো লাগছে? এরকম নোজ রিং ছাড়া ভালো লাগছে, নাকি এরকম নোজ রিং পরিয়ে ভালো লাগছে? আমার তো দুটোতেই বেশ সুন্দর লাগছিল। তবে তোমাদের কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হচ্ছে আমার একদিনের রিসেপশন ব্রাইড, মানে একদিনের বুকিং এর, কালকেই বুক করেছিল আর আজকে আমি সাজাতে এসেছি। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে দিদি, খুবই সুন্দর সাজিয়েছে, একদম আমি যেরাম চেয়েছি তার থেকেও খুব সুন্দর। পুতুল লাগছে? একদম লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ছিল আমার ব্রাইডের সেদিনের লুক। তোমাদের জানিও তোমাদের এই ওভারঅল লুকটা কেমন লাগছে। চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে নতুন কোনো আমার ব্রাইডেরই ব্লগে।